ডেল্টা ফোর্স। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডেল্টা ফোর্স। এটি একটি গেম বা কিছুদিন আগে ছিল পিসি গেম। প্রায় 3-4 দিন হবে এটা ফোনের মাঝে দিয়ে দিছে ওরা, মানে ফোনের মাঝে আপনি খেলতে পারবেন। যারা যারা এখনও ডেল্টা ফোর্সের বিষয়ে জানেন না তাদেরকে অভিনন্দন। আমার এই পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আজকে আমি বলবো ডেল্টা ফোর্সের বিষয়ে, যে এই গেমটা কি ফোনে খেলতে পারবেন, আবার কীরকম ফোন, আবার কেমন হবে, আবার কি আসতে চলেছে, সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। আর হ্যাঁ, যারা যারা ডেল্টা ফোর্স গেমটি প্লে করেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এখন প্রতিনিয়তই আমি ডেল্টা ফোর্সের বিষয়ে জানাবো এবং কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে দিব। ফার্স্টে আমি কথা বলবো ফোনের বিষয়ে বা কী ডিভাইস দিয়ে এই গেমটি প্লে করতে পারবেন। সাধারণত এই গেমটি এত হার্ড করে তারা দেয়নি। আপনার ফোনে 3 থেকে 8 জিবি র্যাম, 3 জিবি র্যাম সর্বনিম্নটা এবং 8 জিবি র্যাম সবার উপরেরটা তারা রিকমেন্ড করেছে। তাই আপনার যে ফোনই হোক না কেন আপনি এই গেমটি খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, ল্যাগও দিবে না। বেশি ভালো হয় যদি আপনার 4 জিবি র্যাম হয় বা 6 জিবি, তাহলে কোনো সমস্যা নেই। আবার অ্যান্ড্রয়েড ভার্সন 7 থেকে 11 পর্যন্ত গেমটি ভালো সার্ভিস দিবে, কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা, এই ডেল্টা ফোর্স গেমটি কিন্তু আমাদের ফ্রি ফায়ারের গ্যারানা কোম্পানি তৈরি করেছে, মানে ওদেরই গেম এটা। আবার আপনি যদি কিছুদিনের মাধ্যমে এই গেমটা ইনস্টল করেন বা প্লে করেন, তাহলে আপনি হয়ে যাবেন সিজন 1-এর প্লেয়ার। সিজন 1-এর প্লেয়ার বলতে জানেনই তো, যেমন ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি ফায়ারের মাঝে মানে সিজন 1-এর প্লেয়ারে কিন্তু অনেক দাম, তাই সিজন 1-এর প্লেয়ার হওয়াটা সৌভাগ্যের বিষয়। আবার ডেল্টা ফোর্স বলছে যে আপনার ফোনে 50 জিবি স্টোরেজ খালি রাখতে হবে এই গেমটি খেলার জন্য, কিন্তু আমার মনে হয় এত জিবি স্টোরেজ খালি না রাখলে হবে।